মাসের দিক থেকে রমজান মাসের ফজিলত বেশি, আর দিনের দিক থেকে 365 দিনের ভিতরে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মর্যাদা বেশি করা হয়েছে। কেন? এই জন্যই করা হয়েছে, কারণ হলো 1 থেকে 10 তারিখ জিলহজ মাসের এর ভিতরে রোজা আছে, সিয়াম পালন করা হয়, এই মাসে হজ পালন করা হয়। জিলহজ মাসের 8 তারিখে হাজিরা মিনায় চলে যাবে, মুজদালিফায় চলে যাবে, সেখান থেকে আরাফাতের ময়দানি 9 তারিখে তারা অবস্থান করবে। আবার মিনায় গিয়ে কুরবানি করবে, বাইতুল্লাহ তওয়াফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 থেকে 10 তারিখ জিলহজ মাসের এত ফজিলত হওয়ার কারণ হলো এখানে রোজা আছে, হজ আছে, আরাফাতের ময়দানি অবস্থান আছে, কুরবানি আছে, যেটা অন্য কোনো দিনই পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহিন্না আহাব্বা ইলাল্লাহি ফি হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর নবী বলেন, কোনো মানুষের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় নয় যেমনটি আল্লাহর কাছে পছন্দনীয় জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। অন্য মাসে করলে, অন্য দিনই করলে যে প্রিয়, তার চাইতে এই 10 তারিখের ফজিলত বেশি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি উত্তম? আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের ইবাদত আল্লাহর দরবারে বেশি। তবে যে ব্যক্তি বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন শাইইন, তবে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে জিহাদের ময়দানে, কিন্তু বাড়ি ফিরে আসে নাই, শাহাদত বরণ করেছে, সেই ব্যক্তির চাইতে হবে না। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝি জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা আমল বেশি বেশি করার জন্য চেষ্টা করব, কারণ এই তারিখের ইবাদতগুলো আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়। বলুন আলহামদুলিল্লাহ। আসুন কি কি ইবাদত আমরা করব 1 থেকে 10 তারিখ পর্যন্ত। আমরা প্রথম নাম্বার যে কাজগুলো করব সেটি হলো আল্লাহর জিকির বেশি বেশি করে করব। আল্লাহ বলছেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফিল আইয়ামিম মা'লুমাত, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম বেশি বেশি করে স্মরণ করো নির্ধারিত দিনগুলোতে। নির্ধারিত দিনগুলো বলতে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন জিলহজ মাসের 1 থেকে 10 তারিখগুলোকে। আল্লাহ বলছেন এই তারিখগুলোতে তোমরা বেশি বেশি করে নেক আমল করো, আল্লাহকে বেশি করে স্মরণ করো। 2 নাম্বার, বেশি বেশি করে আমরা এই দিনগুলোতে নেক কাজ বেশি করব, কারণ যেই দিনের ফজিলত বেশি সেই দিনই নেক আমলের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। যেহেতু 365 দিনের ভিতরে জিলহজের 1 থেকে 10 তারিখের মর্যাদা বেশি, সুতরাং এই দিনগুলোতে বেশি বেশি করে নেক কাজ করাও দরকার। 3 নাম্বার, গুনার কাজগুলো থেকে আমরা বেশি বেশি করে বেঁচে থাকব এই দিনগুলোতে বিশেষ করে, কারণ যেই জায়গার মর্যাদা বেশি সেই জায়গা গুনাহ করলে তার গুনার মাত্রাটাও বেড়ে যায়। যেই দিনগুলোতে ফজিলত বেশি সেই দিনগুলোতে গুনার কাজ করলে তার শাস্তিও বেশি হবে। এজন্য গুনার কাজগুলো থেকে বিরত থাকতে হবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে যাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, ওয়ালিল্লাহি
আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন ওই সকল ব্যক্তিদের উপরে হজকে ফরজ করা হয়েছে যারা খানায় কাবা পর্যন্ত যেতে পারবে, শারীরিক এবং আর্থিকভাবে যারা যেতে পারবে এবং ফিরে আসা পর্যন্ত তাদের পরিবার পরিজনের আহার থাকবে, এই সকল ব্যক্তিদের উপরে হজ যাদের উপরে ফরজ করা হয়েছে তারা হজ পালন করবে। এরপরে ৫ম নাম্বার, মান রাআ হিলালু যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইয়াযিহিয়া ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। ৫ম নাম্বার কাজ হলো যারা জিলহজ মাসের চাঁদ দেখলো, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, যারা কুরবানি দিবেন, যারা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখেন, আল্লাহর নবী বলেন তারা তাদের নখগুলো কাটবে না এবং তাদের চুলগুলো যেন তারা না কাটে। এটা মুসলিমদের জন্য, যারা কুরবানি দিবেন এবং যারা কুরবানি দিবেন না, দিতে পারবেন না, সকলের জন্যই এই আমলটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দেন নাই, কুরবানির দিন কুরবানি হয়ে যাওয়ার পরে তারা যদি নিজের চুলগুলো কেটে নেয়, তারা যদি তাদের নখ আঙ্গুলগুলো যদি কেটে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন অপারগ হিসাবে তাদেরকেও কুরবানির সওয়াব দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। যারা কুরবানি দিবেন, কুরবানি করে আসার পরে কুরবানির দিনগুলোতে মাথার চুল, আমাদের অন্যান্য জায়গার চুলগুলো কাটবো এবং হাত এবং পায়ের নখগুলো কেটে নিব। আল্লাহ রসুল জিলহজ মাসের চাঁদ উদয়ের পরপর চুল এবং নখগুলো কাটতে নিষেধ করেছেন। আগামী বৃহস্পতিবার হয়তোবা জিলহজ মাসের চাঁদ উদিত হতে পারে, আমরা স্মরণ রাখব এবং এই চাঁদটা কখন ওঠে, কবে ওঠে আমরা একটু লক্ষ্য রাখার জন্য চেষ্টা করব। তবে সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার চাঁদ ওঠা। বলছিলাম যারা কোরবানি দিবেন চাঁদ দেখার সঙ্গে সঙ্গে আমরা হাত পায়ের নখগুলো কাটার বন্ধ করে দিব। ৬ নম্বর কাজ হলো বেশি বেশি করে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন জিলহজের ১ম থেকে ১০ তারিখ পর্যন্ত তোমরা বেশি বেশি করে তাহলিল পড়ো, তাকবীর পড়ো এবং তাহমিদ পড়ো। তাহলিল হলো বেশি বেশি করে তাহলিল পড়ব। তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাহলিল। তাহমিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর তাকবীর হলো আল্লাহু আকবার। এগুলো আমরা বেশি বেশি করে আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা স্মরণ রাখব ৯ জিলহজ থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত, ৯ জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ই জিলহজ পর্যন্ত আইয়ামে তাশরিক আমরা বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করব। প্রত্যেক ফরজ নামাজের পর কমপক্ষে একবার করে পড়া ওয়াজিব করা হয়েছে। তাকবীরে তাশরিক, যেটা আমরা ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য পড়ে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ৯ জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে ১৩ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত বেশি বেশি করে এই কাজগুলো তাকবীরে তাশরিক পড়া। ৮ নম্বর হলো বেশি করে নফল রোজা যদি কেউ রাখতে পারেন তাহলে রাখবেন ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত। এবং ঈদের দিন গোশত দিয়ে যদি কেউ ইফতার করতে পারে আলহামদুলিল্লাহ, খুবই উত্তম। আল্লাহ রসুল বলেছেন
রোজার ব্যাপারে নবীজি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়াতাবতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি ফিল হজ ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাত। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তির যদি জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যদি রোজা রাখে, আল্লাহর নবী বলেন তার প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বৎসরের রোজার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কুল্লু ইয়াউমিন, একদিনের রোজার পরিবর্তে বিসিয়ামি সানাত, 1 বছরের রোজার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কেউ যদি লাগাতার না পারে, মাঝে মাঝেও যদি করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। 10 নম্বর কাজ হলো রাত্রি জাগরণ করে 1 থেকে 10 তারিখ পর্যন্ত কেউ যদি রাত্রি জাগরণ করে করে যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সওয়াব দান করবেন? নবীজি বলেন, ওয়াকিয়ামি কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রাত্রিবেলা কেউ যদি দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, নফল নামাজ যদি পড়ে, আল্লাহর নবী বলেন লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা শুধু শুনেই ক্ষান্ত হব না, যে যতটুকু পারি এই রজনীগুলোতে আমরা ইবাদত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা 1 তারিখ থেকে 9 তারিখ, 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হয়তো রোজা রাখতে পারি নাই, তবে বিশেষ করে আমরা আরাফারের দিন রোজা রাখার জন্য চেষ্টা করব। 9 তারিখ জিলহজের 9 তারিখ। এখন আমাদের ভিতরে খটকা লেগে যায়, খানায়ে কাবার সৌদি আরবের 9 তারিখ, আমাদের এখানে পড়ে যায় 8 তারিখ। আমরা খটকায় পড়ে যাই, ওইটার সঙ্গে করব না এইটার সঙ্গে করব। আসলে শরীয়তের নিয়ম হলো যার যেখানে চান্দ্র মাস অনুযায়ী আমল করবে। আমাদের এখানে 9 তারিখ যখন হবে তখন আরাফার রোজা আমরা 9 তারিখেই রাখব। তবে যদি পারি 8 তারিখ আর 9 তারিখ যদি 2টা মিলেই করি, তাহলে আমাদের 2টাও আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমু আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি আরাফার দিনই যদি রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি নবীজি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা 9 তারিখের রোজাকে খুব প্রাধান্য দিয়ে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই 1 থেকে 10 তারিখের মর্যাদা, এর ভিতরে 10 তারিখের মর্যাদা আরও বেশি। 1 থেকে 8 পর্যন্ত একরকম মর্যাদা ছিল, 9 তারিখে আরাফার দিনের মর্যাদা ছিল আরও বেশি, 10 তারিখে ঈদুল আজহার মর্যাদা আরও বেশি। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য ঈদুল আজহার দিন আমরা ঈদের যেগুলো সুন্নাত রয়েছে, এই সুন্নাতগুলো যথাযথভাবে আদায় করব। আমি গতদিনই বলেছিলাম, গত ঈদুল ফিতরের দিন, ঈদের দিনের সবচাইতে বড় সুন্নাত সেই দিনের ফজরের জামাতের সাথে আদায় করা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো সেই দিন জামাতে নামাজ আদায় করার জন্য অনেকে চেষ্টাও পর্যন্ত করি না। যতটুকু চেষ্টা করি আমরা মাঠে আগে ভাগে যাওয়ার জন্য। এজন্য ঈদের দিনের যে সকল সুন্নাত রয়েছে, এই সুন্নাতগুলো আমরা আদায় করার জন্য ফজরের নামাজ থেকে শুরু করব
এরপরে মাঠে চলে যাব, মাঠে যাওয়ার সময় তাকবীরগুলো জোরে জোরে পড়ব, এটাও একটা সুন্নাত। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেছেন সেই সকল ব্যক্তিরা কুরবানি দিবে। এটি হলো 10ই জিলহজের একটি সুন্নাত। আসুন আমরা যে সকল আমলের কথা 10ই জিলহজের 1 থেকে 10 পর্যন্ত যে সকল ফজিলতের কথাগুলো শুনলাম, এগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করব।